দেখেন মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। রাসূল বলেন, অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল মুহররম শাহরুল্লাহিল মুহররম। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আপনার আমার প্যারে হাবিব বলেন, রমজান মাসের পরে কেউ যদি রোজা রাখতে চায়, রমজান মাসের মধ্যে পরে সবচাইতে শ্রেষ্ঠতম রোজা, সবচাইতে দামি রোজা, সবচাইতে সওয়াবের রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, রমজান মাসের পরে রমজানের রোজার যে ফজিলত, এই রমজানের রোজার ফজিলতের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই বলেন যে মুহররম এবং আশুরার ফজিলত এবং তাৎপর্যের সম্পর্কে, মুহররম এবং আশুরার ফজিলত এবং তাৎপর্যের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। মুহররমের ফজিলত এবং আশুরার ফজিলত সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরবি মাসকে 12টা মাসে বিভক্ত করেছেন, আরবি বছরকে 12টা মাসে বিভক্ত করেছেন। একটা বছর 12 মাসে এক বছর। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 ইন্না ইদ্দাতা ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি যে এক বছরের মধ্যে 12টা মাস হবে। আর এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যুম। আল্লাহ বলেন, এটাই হচ্ছে প্রকৃত দিন, আমি যেটা নির্ধারণ করে দিয়েছি সেটা সেভাবেই থাকবে। তো আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, যেই মাসের মধ্যে আমরা আছি এটা হচ্ছে মুহররম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু এই যে আমরা হিজরি সন গণি বা মুহররম মাসকে প্রথম মাস ধরি, এই গণনাটা রাসূলের জামানায় ছিল না। এটা আসছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। একটা প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটের কারণে এই মাসগুলোকে নির্ধারণ করা হয়েছিল। প্রথম মাস, দ্বিতীয় মাস বা মাসের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ঘটনাটা কি? প্রেক্ষাপটটা এমন ছিল, প্রেক্ষাপটটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে অনেক ক্যালেন্ডার আছে, অনেক ধরনের ক্যালেন্ডার আছে। তবে প্রসিদ্ধ ক্যালেন্ডার হচ্ছে 2টা। একটা হচ্ছে ইংরেজি সন, যেটা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে শুরু হয়েছিল, যেটা খ্রিস্টানরা আবিষ্কার করেছিল, খ্রিস্টাব্দ বলা হয়। আরেকটা হচ্ছে হিজরি সন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে গণনা করা হয়। তো আমাদের আলোচ্য বিষয় যেহেতু হিজরি সন নিয়ে, তো হিজরি সনটা রাসূলের জামানায় ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 17 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কয়েকটা ঘটনা ঘটলো, যে ঘটনাগুলো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে নিয়ে আসছেন। কেমন ঘটনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে 17 হিজরিতে একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে টাকার ঋণ দিল। এই টাকার ঋণের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত আকারে তিনি সাক্ষী হইলেন যে শাবান মাসে ওই ব্যক্তির টাকাটা পরিশোধ করবে। তো ঝামেলাটা দেখা দিল যে চুক্তি করলো বা সাক্ষী হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সাক্ষী হইলেন। কয়দিন পরে যাওয়ার পরে যেই ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছে ওই ব্যক্তি বলতেছে, আচ্ছা আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছে শাবান মাসের টাকা আমাকে দিবে, এটা কি গত বছরের শাবান মাস না আগামী বছরের শাবান মাস নাকি আরো 5 বছর পরের শাবান মাস? কোন শাবান মাস? আমাদের তো বছর কোনো নির্ধারণ করা নাই, এটা কোন সাল চলতেছে, কোন সালের কত তারিখ চলতেছে, এগুলো তো আমরা জানি না। এই বিষয়টা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন একটা ঝামেলার মধ্যে, যে আমি তো বললাম শাবান মাসে দিবে, কিন্তু আগামী বছরের শাবান মাস নাকি আরো 5 বছর পরে শাবান মাস সেটা তো আমরা নির্ধারণ করি নাই। কেননা গোটা ইসলামী বিশ্বের মধ্যে
যে ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডারের মধ্যে কোনো তারিখ বা মাস আছে, কিন্তু মাস কত নম্বর মাস, কত তারিখ, কোন বছর, এগুলো কোনো নির্ধারণ করা নাই। এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা দেখা দিল সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শামের গভর্নর ছিলেন, শামের গভর্নর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার চিঠি পাঠাইতেন শামের গভর্নরের কাছে। তো শামের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখলেন যে, হে উমর, আপনি বারংবার আমাদের কাছে চিঠি লিখেন, আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, গোটা মুসলিম শাসনকর্তার প্রধান, আপনার মাধ্যমে গোটা মুসলিম সাম্রাজ্য শাসন হচ্ছে, মাঝে মধ্যে আপনি আমাদেরকে চিঠি লিখেন, আর আপনার এই চিঠিটা আমাদের কাছে আসতে আসতে অনেক সময় 15 দিন 1 মাস লেগে যায়। অনেক সময় অনেক চিঠি আমাদের কাছে আসে, আমরা কোনো তারিখ দেখতে পাই না। নতুন কোনো আইন জারি হইলে ওই আইনটা কবে থেকে জারি হবে সেটাও আমরা বুঝতে পারি না, কোনো তারিখ নির্ধারণ করা থাকে না, ফলে আমাদের অনেক ঝামেলার মধ্যে পোহাইতে হয়। হে খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলামী বিশ্বের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করুন। 3 নম্বর ঘটনা, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, হে উমর খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানের শাসনকর্তা, আপনি গোটা মুসলিম বিশ্বের খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানদের জন্য এমন একটা জিনিস নির্ধারণ করে যান যারা মুসলমান তারিখের ক্ষেত্রে, কোনো লেখার দলিলের ক্ষেত্রে অনেক সহযোগিতা হইতে পারে, আপনি একটা ক্যালেন্ডার তৈরি করে যান। এই 3টা ঘটনার পরিপ্রেক্ষিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ সভা ডাকলেন সাহাবাদেরকে নিয়ে। ওই পরামর্শ সভার মধ্যে প্রত্যেকের মত চাইলেন যে আমরা যে ক্যালেন্ডার তৈরি করব, কিভাবে মুসলমানদের জন্য কিভাবে ক্যালেন্ডার তৈরি করা যায়। তো একজন সাহাবা এক একটা মত দিলেন। কেউ বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি পারস্যের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের মতো আমাদের ক্যালেন্ডারটা তৈরি করেন, তারিখ নির্ধারণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পছন্দ হইল না। তিনি বললেন, পারস্যের ক্যালেন্ডারের নিয়ম হচ্ছে, তারিখের নিয়ম হচ্ছে, তাদের যখন কোনো বাদশা ইন্তেকাল করে নতুন করে আবার তারিখ পরিবর্তন হয়ে যায়, ওই বাদশার মৃত্যু থেকে আবার গণনা শুরু হয়। কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি রোম দেশের যে ক্যালেন্ডার আছে, যে তারিখ নির্ধারণ করা আছে, সেই তারিখকে আপনি নির্ধারণ করে দেন মুসলমানদের জন্য। উমরের পছন্দ হইল না। উমর বললেন, রোম বাদশাদের মধ্যে প্রবীণ একজন বাদশা ছিল যার নাম জুলকারনাইন। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে সে ইন্তেকাল করেছে। সেই ব্যক্তির ইন্তেকালের দিকে লক্ষ্য করে তারিখ নির্ধারণ করা হয়, সেটা অনেক প্রবীণ হয়ে যায়, অনেক পুরাতন হয়ে যায়, সেটাও চলবে না। এবার পরামর্শ দিলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে তারিখ নির্ধারণ করা হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি এটা করি তাহলে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, কেননা খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম থেকে খ্রিস্ট শতাব্দী গণনা শুরু করছে, তাদের সাথে মিলে যায়, এটাও পছন্দ হয় নাই। কেউ বলছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তারিখ থেকে নির্ধারণ করা হোক, কেউ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে তারিখ নির্ধারণ করা হোক। সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেয়, হে খলিফাতুল মুসলিমিন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই ঘটনা, যখন মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফরমানে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই হিজরতের সময় থেকে আপনি তারিখ নির্ধারণ করে দেন। ফলে সমস্ত সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার উপর একমত হইলেন এবং সকলে পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু করে, হিজরতের যে দিনটা ছিল, যেই বছরটা ছিল, সেই দিন থেকে শুরু করে গোটা ইসলামী বিশ্বের মধ্যে মুসলমানদের জন্য হিজরি সন নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। এই ছিল হিজরি সনের ইতিহাস। হিজরি সন ইতিহাস হচ্ছে এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা তাওবার মধ্যে বলেছেন 4টা মাস সম্মানিত মাস, সেই 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। আর আজকের আমরা যেই মাসের মধ্যে আছি সেই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। এবার আমরা শুনি এই মুহররম মাসের ফজিলত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের সম্পর্কে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر المحرم شهر الله المحرم। আপনারা আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন,
আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আপনারা আমার প্যারে হাবিব বলেন, রমজান মাসের পরে কেউ যদি রোজা রাখতে চায়, রমজান মাসের মধ্যে পরে সবচাইতে শ্রেষ্ঠতম রোজা, সবচাইতে দামি রোজা, সবচাইতে সওয়াবের রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, রমজান মাসের পরে রমজানের রোজার যে ফজিলত, এই রমজানের রোজার ফজিলতের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আরো বলেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল মাফরুদা সালাতাল গাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাল লাইল, রাসূল বলেন ফরজ নামাজের পরে যে ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, রাসূল বলেছেন এই মুহররম মাসের ফজিলত, অর্থাৎ রমজান মাসের পরে বান্দা যে রোজা রাখবে, এই রোজাগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে থাকো। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস 1335 নম্বর হাদিস। রাসূল বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলের কাছে একদিন একজন ব্যক্তি আসলো, আয়েশা বলতেছে কারেন্ট নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের পরে রোজা রাখতে চাই, রমজান মাস তো রোজা রাখবই, এই রমজানের পরে যে কোনো মাসের মধ্যে রোজা রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো, আমার জন্য লাভ হবে, আমি বেশি সওয়াবের অধিকারী হব। কেননা সাহাবায়ে কেরামের মধ্যে নেকি অর্জন করার ক্ষেত্রে, সওয়াব অর্জন করার ক্ষেত্রে, আখিরাতের পাথেয় অর্জন করার ক্ষেত্রে, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হইতো, কার চাইতে কে বেশি আমল করবে, কার চাইতে কে বেশি আল্লাহর নিকটতম বান্দা পরিণত হবে, এই বিষয়টা নিয়ে তারা প্রতিযোগিতা চলতো। এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো, আমার জন্য সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হবে। রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি যদি রোজা রাখতে চাও, রমজানের পরে যদি রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসের মধ্যে রোজা রাখো। কেননা এই মাসটা এমন একটা মাস, শাহরুল্লাহ, যেই মাসকে আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করা হয়। সুবহানাল্লাহ। মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে বলা হয়। হাদিসের মধ্যে আসছে, মুহররম মাস হুয়া শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। রাসূল আরো বলেন এই হাদিসের মধ্যে যে, ও সাহাবা তুমি শোনো, এই মাসের মধ্যে ফিহি ইয়াউমুন, এমন একটা দিন আছে, তাবা আলাইহি কওম, এমন একটা দিন আছে, তাবা আলাল কওম, পৃথিবীর বহু বছর পূর্বে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার বহু পূর্বে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম অপরাধ করেছিল, গোটা কওম অপরাধ করার কারণে তাদের উপরে আযাব আসছিল, গজব আসছিল। আর যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে তাদের কবুল করেছিলেন, তাদের মুনাজাতকে কবুল করেছিলেন, সেই দিনটাও ছিল সেই মুহররমের একটা দিন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেহেতু এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন, ওয়া ইউকাবু আলাল আখিরিন, তাই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এই মুহররম মাসের মধ্যে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আনেওয়ালা সমস্ত উম্মতের তওবাকেও এই মাসের মধ্যেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে মুহররম মাসের অনেক ফজিলত, মুহররম মাসের অনেক গুরুত্ব। এবার আমরা আসি, যেহেতু আমরা আলোচনা নির্ধারণ করেছি মুহররম এবং আশুরার ফজিলত সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে। আশুরা কি জিনিস? আশুরা এটা আশির শব্দ থেকে নিগত হয়েছে, বের হয়ে আসছে, যার অর্থ হচ্ছে দশম বা 10। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার অনেক ইতিহাস আছে, এই আশুরার দিনে অনেক কিছুই হয়েছে, সামনেও অনেক কিছু ঘটবে। তো এটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2448 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন,
মদিনার মধ্যে ইহুদিদের সাম্রাজ্য ছিল, ইহুদিদের বিস্তার ছিল, ইহুদিরা পাওয়ারফুল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে লাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফারআল ইয়াহুদা তাসুমা ইয়াউমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো ইহুদিদেরকে দেখতে পাইলেন ইয়াউমা আশুরা, এই আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতেছে। তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তারা মদিনার সমস্ত ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, ইয়াউমুন হাদা মা ইয়াউমুন হাদা, এটা কোন দিন তোমরা রোজা রাখতেছো মুহররমের 10 তারিখে? এটার বিশেষত্ব কি? এই তারিখটা কেন, এই তারিখে তোমরা বিশেষভাবে কেন রোজা রাখো? তখন মদিনার ইহুদিরা উত্তর দেয়, ইয়াউমুন আযীম, ক্বালু ইয়াউমুন আযীম, এই দিনটা হচ্ছে একটা সম্মানিত দিন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটা তারা উত্তর দেয়, এই আশুরার দিন হচ্ছে সম্মানিত তারিখ, বড় একটা দিন। কেমন বড় দিন? নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ওয়া মূসা। তারা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, ইসলামের পয়গাম নিয়ে আসছেন, কিন্তু আপনি শুনুন, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম যখন ফেরাউনের কবলে পড়ে গিয়েছিল, কেমন পড়েছিল? ফেরাউন ছিল একজন জালেম বাদশাহ, এমনকি সে গোটা পৃথিবীর মধ্যে যতগুলো বাদশাহ সবচাইতে সীমালঙ্ঘন করেছে তার মধ্যে ফেরাউন ছিল অন্যতম। কেমন সীমালঙ্ঘন? অনেক বাদশাহ দুনিয়ার বুকে, এই বাদশাহ দুনিয়ার বুকে তার শাসন রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে সে প্রভু, সমস্ত মানুষের প্রভু সে মনে করত। সে বলতো, আমি তোমাদের প্রভু, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই, আমি তোমাদেরকে ভালো রাখি, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে থাকি, আমি চাইলে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে মেরে ফেলতে পারি, আমি চাইলে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে শান্তি দিতে পারি। এরকম কিছু কিছু বাদশাহ ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, এরকম কিছু বাদশাহ ছিল, তার মধ্যে ফেরাউন অনন্য ছিল, অন্যতম ছিল। তো সেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরাইলকে গোলাম বানিয়ে রাখছিল। গোলাম বানিয়ে রাখার কারণ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের জামানাটা এমন একটা জামানা ছিল, সবাই জাদুবিদ্যা করত, জাদুর প্রতি বিশ্বাস হইত। তারা ভবিষ্যতের জ্ঞান আগেই অর্জন করার চেষ্টা করত জিনের মাধ্যমে। তো একদিন ফেরাউন তার শহরের মধ্যে, তার দেশের মধ্যে যত বড় বড় জাদুঘর আছে এবং গণক আছে, সমস্ত গণক এবং জাদুদেরকে জাদুঘর থেকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাইলো। আমন্ত্রণ জানানোর পরে ফেরাউন বলতেছে, আচ্ছা, জীবনে তো অনেক কিছুই তোমাদের কাছ থেকে জানতে পারলাম, এবার এমন একটা জিনিস তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সমস্ত জাদুঘর মিলে, সমস্ত গণক মিলে তোমরা এটা বের করবা যে আমি যে এত বড় বাদশাহ, আমি যে ক্ষুধা, আমার এই ক্ষুধাই, আমার এই বাদশাহগিরি কিভাবে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা তোমরা নির্ধারণ করো, এটা ভবিষ্যৎবাণী আমাকে করে দাও। তো গণকরা অনেক চেষ্টা করার পরে জিন্নাতের মাধ্যমে জানতে পারছে যে বনি ইসরাইলের বংশ থেকে একজন নবী বের হয়ে আসবে, যার নাম হবে মূসা। বনি ইসরাইলের বংশ থেকে একজন নবী বের হয়ে আসবে, যার নাম হবে মূসা। এই মূসাই তোমার সিংহাসনকে ধ্বংস করে ফেলবে, তোমার রাজত্ব ধ্বংস করবে ফেলবে, এবং তার মাধ্যমেই তোমার মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের যে জাদুঘররা ছিল, ফেরাউনের যে দার্শনিকগুলো ছিল, তারা ভবিষ্যৎবাণী করলো। এবার ফেরাউন পড়ে গেল টেনশনের মধ্যে, কি বলে, আমার এই রাজত্ব আমার দেশের ছোট্ট একটা বংশের কারণে ধ্বংস হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। ফলে ফেরাউন করলো কি, ওই বনি ইসরাইলের যত মানুষ আছে, বংশের যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে গ্রেফতার করে এনে তার বিশাল এক জেলখানা ছিল, ওই জেলখানার মধ্যে আটকে রাখতো। অনেক অত্যাচার করত। কেমন অত্যাচার? সারাদিন কাজ করাইতো, সারাদিন ওই বনি ইসরাইলের মানুষদেরকে কাজ করাইতো। সন্ধ্যাবেলায় শুধু একটা রুটি, শুকনা রুটি দিত, আর কোনো খাবার দিত না, কোনো ধরনের পারিশ্রমিক দিত না। সারাদিনে খাটিয়ে শুধু একটা রুটি দিত, যেন মানুষগুলো দুর্বল থাকে, যেন কোনোদিন এই মানুষগুলো ফেরাউনের সিংহাসনের প্রতি
লোভ না জন্মায় এবং বিদ্রোহী না ঘোষণা করতে না পারে, বিদ্রোহ না করতে পারে। এই কারণে সে অল্প অল্প খাবার দিত এবং সে খুব খোঁজ খবর নিত এই বনি ইসরাইলের ঘর থেকে যেন কোনো পুত্র সন্তান জন্ম না হইতে পারে। প্রতিদিন তার যে ফৌজ আছে, যে সৈন্য আছে, ওদেরকে পাঠায় দিত, যাও এই বনি ইসরাইলের বংশের মধ্য থেকে কোনো পুত্র সন্তান জন্ম হয়েছে কিনা তুমি গিয়ে দেখে আসো। বারংবার যাইতো। যদি পুত্র সন্তান হইতো, সাথে সাথে মা বাবার সামনে, বংশের মানুষের সামনে ছোট্ট যেই পুত্র সন্তানটাকে সৈন্যরা জবাই করে নিত। কন্যা সন্তান হইলে বাঁচাইয়া রাখত। এইভাবে চলতেছে শত শত বছর অতিক্রম হয়ে যায়। একসময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসার সময় হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করেই জানেন যে আমার মুসাকে তো ফেরাউন বাঁচতে দিবে না। মুসার মা, মুসার বাবা সবাই তো ফেরাউনের জেলখানার মধ্যে বন্দী আছে। পুত্র সন্তান হইলেই জবাই করে ফেলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে কিভাবে বাঁচাবেন সেটার দায়িত্ব আল্লাহর কাছেই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হইল, ওই মানুষগুলো, যেই মানুষগুলো প্রতিদিন খোঁজ খবর নিয়ে আসে আজকে কার ঘরে সন্তান হইল, পুত্র সন্তান হইল নাকি কন্যা সন্তান হইল, খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারলো যে আজকে বনি ইসরাইলের একজনের ঘর থেকে সন্তান হইছে, ওই সন্তানটা দেখার জন্য যাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তো জানে, আগে থেকেই জানেন আমার সন্তানকে যদি দেখে হত্যা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা চুলার মধ্যে তার সন্তানটাকে লুকায় রাখলো এবং মৃত একটা সন্তান তাদেরকে দেখায় দিল, বললো এই যে দেখো আমার সন্তানটা মৃত হচ্ছে, তোমাদের আর হত্যা করার প্রয়োজন নাই, আমার এই সন্তানটা পেটের ভিতরেই মারা গিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার ভিতরে লুকিয়ে রেখে বাঁচাইলো। তো সন্তান তো কান্না করবে, সন্তানকে তো ঘরে রাখা কেউ কোনোভাবেই সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, ওহী পাঠাইলেন, হে মুসার মা, তুমি চিন্তা করো না, সে ভবিষ্যতে আমার পয়গাম হবে, আমার বন্ধু হবে, মুসা হবে, কালিমুল্লাহ হবে, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাতে। সুতরাং ছোট্ট একটা বাক্সের মধ্যে ভরে সেই নীল দরিয়ার নদীর মধ্যে তাকে ভাসিয়ে দাও। সুবহানাল্লাহ। এই ইলহামটা করার পরে, এই বাণীটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা তাই করলেন, একটা বাক্সের মধ্যে ভরে সন্তানটাকে নদীর মধ্যে ভাসাইয়া দিলেন। আল্লাহর কি কাজ, আল্লাহর কি মহিমা! এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে ভাসাইতে ফিরআউনের যেই স্ত্রী গোসল করতো আসিয়া, ওই গোসল করার গাঠের মধ্যে নিয়ে বেরিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে ফিরআউনের কোনো সন্তান হইতো না। ফিরআউন ছিল নিঃসন্তান, তার কোনো শক্তি ছিল না যে সন্তান হবে। তো ফিরআউনের স্ত্রী আসিয়া যখন দেখতে পারলেন একটা বাক্স আসতেছে, সুন্দর একটা বাক্স, তার সৈন্যের মাধ্যমে, তার খাদেমার মাধ্যমে বাক্সটাকে উঠায় আনলেন। ওঠানো আনার পরে দেখতেছেন সুন্দর একটা সন্তান। এই সুন্দর সন্তানটাকে দেখার পরে তিনি কোলের মধ্যে উঠাইলেন, কান্না বন্ধ হয়ে গেল। ফিরআউনের কাছে ফিরআউন যখন সংবাদ পাইল যে আমার স্ত্রী একটা সন্তান কুড়িয়ে আনছে, ফিরআউন বুঝতে পারলো অবশ্যই এই সন্তানটা বনি ইসরাইল আমার ভয়ে সন্তানকে ফেলে দিছে এবং আমার স্ত্রী সেটাকে কুড়াইয়া আনছে। ফিরআউন অর্ডার করলে সন্তানকে হত্যা করা হোক, ভবিষ্যতে আমার সিংহাসনের জন্য সে হুমকি। আসিয়া বলে, না, ছোট্ট মাসুম সন্তান, তুমি তাকে কেন মারবা? এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছে। আমার সন্তান হয় না, তোমার সন্তান হয় না, এটা আল্লাহ আমাকে উপহার দিয়েছে, এটাকে হত্যা করা যাবে না। ফিরআউন বলে, সে যদি আমার সিংহাসন ধ্বংস করে, আমাকে হত্যা করে, তখন কি হবে? কি দলিল আছে যে এই সন্তানটাই আমার সিংহাসন ধ্বংস করবে না? এবার আসিয়া পরামর্শ দেয়, আচ্ছা আপনি ওটাকে পরীক্ষা করেন, এই বাচ্চাটাকে পরীক্ষা করেন, যদি এই বাচ্চাটা ভবিষ্যতে নবী হয়, অবশ্যই সে জন্মসূত্র থেকে চালাক চতুর হবে, জন্মসূত্র থেকে নবুয়ত প্রাপ্তির একটা গুণ তার ভিতরে থাকবে। কি পরীক্ষা? এবার আসিয়া বলে, আপনি দুইটা পেয়ালার মধ্যে, দুইটা পাত্রের মধ্যে, একটার মধ্যে জ্বলন্ত আংরা কয়লা আনবেন, আরেকটার মধ্যে স্বর্ণ রূপা আনবেন। যদি সন্তানটা ভবিষ্যতে নবী হয়ে থাকে, অবশ্যই সে কয়লার মধ্যে, জ্বলন্ত আংরার মধ্যে ধরবে না, সে স্বর্ণ রূপার মধ্যে ধরবে। আর যদি ভবিষ্যতে নবী না হয়ে থাকে, বোকা হবে, সন্তানটা দেখবে আগুন জ্বলন্ত জলমল করতেছে, ওইটার মধ্যেই ধরবে। এভাবে আনা হইল। আনার পরে যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হবেন, তিনি ওই স্বর্ণরূপার মধ্যে হাত দিচ্ছিলেন, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতিভাবে আসমান থেকে এসে তিনার হাতটাকে কয়লার মধ্যে দিয়ে দিচ্ছেন।
কয়লার মধ্যে দেওয়ার পরে ওই কয়লাটা, জ্বলন্ত কয়লাটা তিনি জিব্বার মধ্যে দিয়ে দিচ্ছেন। জিব্বার মধ্যে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিব্বাটা একটু পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে সারা জীবন তিনি কথা বলার সময় একটু তুতলায়া তুতলায়া কথা বলতেন। এই জন্যই যখন তিনি কারো কাছে দাওয়াত নিয়ে যাইতেন, সুস্পষ্টভাবে মিষ্টি ভাষায় কথা বলতে পারতেন না। বিদায় একটা সময় আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি তো সুন্দরভাবে কথা বলতে পারি না, মানুষকে দাওয়াত দিতে পারি না, আপনি আমার ভাই হারুন আখি, আমার ভাই হারুনকে আপনি আপনার পক্ষ থেকে নবী বানিয়ে দেন, যেন যেই কোনো জায়গার মধ্যে আমি দাওয়াতের কাজের মধ্যে যাব, আমার হারুনকে নিয়ে যাব, সে দাওয়াতের পয়গাম দিবে, সে দাওয়াতের এলান করবে, কথা বলবে, আর আমি পিছন থেকে সব ট্যাগেল দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়ের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া ফিরিয়ে দেয় না, ভাইকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ। তো এইভাবেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত বড় হয়েছে। একটা সময় ঘটনা ঘটছে কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। তো বনি ইসরাইলের এক লোকের সাথে ফেরাউনের এক কর্মচারীর ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে বনি ইসরাইলরা যেহেতু গোলাম, মুসার বংশের মানুষ, ওই লোকটাকে খুব মারছে। বনি ইসরাইলের লোকটা মুসার কাছে গিয়ে বিচার দিছে, হে মুসা, তুমি তো ফেরাউনের রাজপ্রাসাদে থাকো, তোমার একটা পাওয়ার আছে, এই যে দেখো তোমার বাবার সৈন্য আমাকে অন্যায়ভাবে মারছে, এর বিচার তোমার কাছে দিলাম, তুমি বিচার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব শক্তিশালী মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওইটাকে শাসন করতে গিয়ে একটা ঘুষি দিয়েছেন। এই ঘুষির প্রভাবে ওই ব্যক্তিটা সাথে সাথে ওইখানে ইন্তেকাল করে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যায় যে আমি তো বালক পুত্র, যতই হোক ফেরাউনের বংশের একজন লোককে আমি হত্যা করছি, আমাকে তো আর বাহিরে রাখবে না, জেলখানায় ঢুকিয়ে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিশর থেকে পালিয়ে অন্য এক দেশের মধ্যে চলে যায়। অন্য দেশের মধ্যে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে বিবাহ শাদী হয়। অনেক দিন পরে বিবাহ শাদী হওয়ার পরে নবুয়ত প্রাপ্ত হয়। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, এবার সময় হয়েছে, তুমি যাও, তোমার যে বংশের মানুষদেরকে ফেরাউন জেলখানার মধ্যে ঢুকায় রাখছে, অত্যাচার করতেছে, তাদেরকে ছুটানোর সময় হয়ে গিয়েছে। এবার ফেরাউনের কাছে মুসা আছে, আয়েশা বলতেছে, হে ফেরাউন, তোমার ঘরে আমি লালিত পালিত হয়েছি, একজনকে হত্যা করে চলে গিয়েছিলাম ভয় পেয়ে, আজকে আমি নবী হিসেবে আল্লাহর পয়গাম নিয়ে তোমার সামনে আসলাম, এক আল্লাহতে বিশ্বাস করো। অনেক ঘটনা আছে এই জায়গার মধ্যে। ফেরাউন আশ্চর্যজনিত হয়, বেটা, সারা জীবন আমার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছ, আর তুমি বলতো আজকে নবী। আরে নবী তো আমি হওয়ার কথা, তোমার পিতা আমি, তোমার লালন কর্তা আমি, নবী হইলে তো আমি হওয়ার কথা, তুমি আমার ঘরে গোলামের মতো থেকে, তুমি আমার ঘরে পালক পুত্র থেকে কিভাবে নবী হয়ে আসছো, এটা কখনোই সম্ভব নয়। এবার মুসা বললেন, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। আল্লাহ পয়গাম দেয়, হে মুসা, একটা মাঠ নির্ধারণ করো, ফেরাউনের সমস্ত জাদুঘরদেরকে একত্রিত করো, তারা যে জাদু দেখাবে ওই জাদুর মধ্যে তোমার নবুয়ত প্রাপ্তির প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘররা আসছে, তাদের ছোট ছোট লাঠি নিক্ষেপ করছে, সাপ হিসেবে দৌড়তেছে। এবার আল্লাহ বলেন, হে মুসা, তোমার হাতে লাঠিটা ছাড়ো। বিশাল বড় এক অজগর সাপ হয়ে যায়। সমস্ত জাদুঘরের যে ছোট্ট ছোট্ট সাপ ছিল, ঠুকরিয়ে ঠুকরিয়ে সব সাপগুলো খেয়ে ফেলে। জাদুঘররা সাথে সাথে সাজদার মধ্যে পড়ে যায় এবং বলে, আমানতু বিল্লাহি মুসা, যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুর প্রতি ঈমান আনলাম। কেননা আমরা জানি একজনের জাদু একটা মানুষের প্রতি প্রভাব করতে পারে, কিন্তু জাদু অপর জাদুর উপরে প্রভাব খাটাইতে পারে না। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা জাদু হইতো, কোনোদিন আমাদের জাদুকে সে গ্রাস করতে পারতো না, খাইতে পারতো না। অবশ্যই মুসা সত্যিকারের একজন নবী। এই জায়গার মধ্যে সমস্ত জাদুঘরগুলো মুসলমান হয়ে যায় এবং এখান থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রাপ্তির প্রচার প্রসার গোটা দেশের মধ্যে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী সবাই জানতে পারে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার জাতি কত কষ্ট করতেছে, শত শত বছর হয়ে গেছে, এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন কান্নাকাটির পরে যেই দিন দোয়াটাকে কবুল করেছিলেন, সেই দোয়ার কবুলের দিনটা ছিল এই মাসের মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। ঘটনা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখো? তারা বলল, ইয়াউমুন আযীম, এটা সম্মানিত দিন। কেমন দিন? ইয়াউমুন আযীম ফীহি, এটা এমন একটা দিন, এই দিনের মধ্যে নাজ্জাল্লাহু মিন বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের জাতিকে ফেরাউনের কবল থেকে এই দিনেই বাঁচিয়েছিল এবং ফেরাউনকে
এই দিনেই নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছিল। সুবহানাল্লাহ। তারা মদিনার ইহুদিরা বলে, ফলে ফাশুকরান লিল্লাহি তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়ায় তিনি রোজা রাখা শুরু করলেন, তাই আমরা মুসাকে অনুসরণ করে রোজা রাখি। এবার রাসূল বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমুসা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে উত্তর দেয়, আরে মুসা তো আমার জাতি ভাই, আমিও একজন নবী, মুসাও একজন নবী, তোমাদের চাইতে তো মুসার প্রতি আমি বেশি হক রাখি তাকে অনুসরণ করার ক্ষেত্রে। সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে যেহেতু এই দিনে রোজা রেখেছেন, আমিও আজকে থেকে এই দিনের রোজা রাখা শুরু করলাম। এবং মুসলমানদের সমস্ত সাহাবাদেরকে রাসূল নির্দেশ দেন, ফাসামা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সমস্ত সাহাবাদেরকে নির্দেশ দেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরাও এই আশুরার 10 তারিখে আজকে থেকে রোজা রাখা শুরু করো। সুবহানাল্লাহ। এই ছিল আশুরার ফজিলতের ঘটনা। এবার আমরা আসি, এই আশুরার দিনে রোজা রাখলে ফায়দাটা কি হবে, কেমন লাভ হবে? কেমন লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের একটা রোজা যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ আশুরার দিনের একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে ভরসা রাখি, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, একদিন রোজা রাখার কারণে, আশুরার দিনের একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আশুরার দিনের একটা রোজা যদি তোমরা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 1 বছরের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রোজাটা রাখার নিয়ম কি? যেহেতু ইহুদিরা এই দিনে রোজা রাখতো, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিফু, তোমরা ইহুদিদের খেলাফ করো, তারা একটা রাখছে, তোমরা 2টা রাখো। কিভাবে রাখবা? 9 তারিখ এবং 10 তারিখে রাখো। আজকে হচ্ছে মুহররম মাসের 8 তারিখ, আগামীকালকে হচ্ছে 9 তারিখ, রবিবারে হচ্ছে 10 তারিখ। মেইন রোজা হচ্ছে রবিবারে। যারা রোজা রাখবেন শনিবারে রাত্রে খেয়ে রবিবারে আশুরার রোজা রাখবেন। আর যেহেতু রাসূল বলেছেন খেলাফ করতেন, তাই আপনারা আজকে খেয়ে কালকেও রাখবেন, অর্থাৎ শনি এবং রবি 2টা রোজা রাখবেন। মেইন রোজা হচ্ছে আশুরার দিনের রোজা হচ্ছে রবিবারে। এই রোজা রাখলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। হাদিসটা হচ্ছে নাসাই শরীফের হাদিস। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হাদিসের সংখ্যা হচ্ছে 1316 নম্বর হাদিস, নাসাই শরীফের 1316 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা আমল কখনোই ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে 4টা আমল কখনোই ছাড়েন নাই। নিজের ঘরের স্ত্রী, একজন স্বামী কি আমল করে, কি কাজ করে, তার চরিত্র আখলাক কেমন সবচাইতে ভালো জানেন। তাই আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন 4টা আমল ছাড়েন নাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিয়ামা আশুরা, 1 নম্বর হচ্ছে আশুরার দিনের রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা, যে রোজাটা হচ্ছে পরশুদিন রবিবারে। 2 নম্বর হচ্ছে ওয়া আশরা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের আইয়ামে বীজের রোজা, অর্থাৎ
প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েন নাই। 4 নম্বর হচ্ছে ওয়ারাকাতাইন ক্বাবলাল গাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত জীবনে কোনোদিন ছাড়েন নাই। এই 4টা আমল, অর্থাৎ 1 নম্বর হচ্ছে আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর হচ্ছে প্রতি মাসের আইয়ামের 20 আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করে আমাদেরকে ওই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই সুন্নাত করে নেই।